দর্শক, আরএনবি নিউজে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মাঝাবিন মৌ। এই মুহূর্তে রয়েছি রংপুর যে সিটি বাজার, এখানে যদি একটু রমজান মাসে যে খেজুর এবং লেবু শসা যেগুলো প্রয়োজন মানুষের, সেই জিনিসগুলোরই কিন্তু দাম অতিরিক্ত হারে বেড়ে যায় এবং সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি রংপুর সিটি বাজারেও একই চিত্র। এবং এই মুহূর্তে যদি আমরা সিটি বাজারের যে বিভিন্ন গালামালের দোকানগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আসলে আজকের এই বাজারের পরিস্থিতি কেমন। যদি বলে রাখি, আগামীকাল থেকেই কিন্তু পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে বাজারে কিন্তু সাধারণ ক্রেতা যারা রয়েছে তাদেরও প্রচুর ভিড় আমরা লক্ষ্য করছি। সেই সাথে আমরা দেখছি যে ক্রেতা বিক্রেতার একটি যদি বলি যে ভিড়ে কিন্তু বাজারে পা ফেলার মতো জায়গা আমরা দেখছি না। এবং আগামীকাল থেকে কিন্তু মাহে রমজান শুরু হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আজকে আসলে বাজারে যে সকল নিত্যপণ্য রয়েছে সেগুলোর দাম কীরকম, আমরা যদি একটু একজন ব্যবসায়ীর সাথে কথা বলি। আজকে আসলে কালকে থেকে তো রমজান শুরু, রমজানে তো মানুষের প্রয়োজন খেজুর, এসব জিনিসই তো বেশি প্রয়োজন। তো সেই জিনিসগুলোর দাম আসলে আসসালামু আলাইকুম। বর্তমান গতবার হচ্ছে এবার খেজুরের দাম একটু বেশি। মূলত আপনার এদিকে আপনার ডালটা ঠিক আছে, যে বুটোর ডাল এটা এখনও লিমিটের মধ্যে আছে। শ্যামার দাম মূলত 10 টাকা বেড়ে গেছে কেজি প্রতি। বর্তমান বিক্রি করতেছি 140 থেকে 150 টাকা পর্যন্ত, একদম ভালো তেলে ভাজা যেটা বিক্রি হচ্ছে। আর আপনার খেজুরের দামটা একটু আগা, গতবার হচ্ছে এবার একটু আগা। হ্যাঁ আছে, বর্তমান আমাদের এখানে আমরা বিক্রি করতেছি আপনার আজোয়াটা বেচাচ্ছি কত ভাই? আজোয়া, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমরা যদি একজন খেজুরের যে ব্যবসায়ী রয়েছে তার সাথে একটু যদি কথা বলি, এখানে খেজুর কোনটা কত বিক্রি করতেছেন একটু? খেজুর যেরকম আপনার বড়াই খেজুর, যেটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে পড়ে, সেটা হচ্ছে 350। তারপরে হচ্ছে দাবাস হচ্ছে 500, মানে গত বছর হচ্ছে একটু বেশি আর কি এবছর। তারপরে হচ্ছে আপনার মরিয়ম আছে, শুক্কারি আছে, এগুলো 600 650 টাকা কেজি। মরিয়ম প্রিমিয়ামটা হচ্ছে 800 টাকা কেজি। কিনে বেশি আপনার বস্তা করে যেটা আসে ইরাক থেকে, সেটা সাধারণ মানুষ গ্রাম থেকে যেগুলো আসে সেটা হচ্ছে 240 টাকা বর্তমান বাজার। গত বছরের চেয়ে এবছর মানে ওইটা ডাবল বাড়ছে। জি ধন্যবাদ। আমরা শুনছিলাম একজন খেজুর ব্যবসায়ীর কথা এবং তিনি বলছিলেন যে গত বছরগুলোর তুলনায় কিন্তু এবছর খেজুরের দামটি অতিরিক্ত হারে বেড়েছে এবং অন্যান্য যে সকল পণ্য রয়েছে রমজান মাসে প্রয়োজনীয়, যেমন বুট থেকে শুরু করে সেমাই, সেগুলোর কিন্তু দাম স্থিতিশীল রয়েছে বলে আমরা শুনছিলাম। এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি, ক্রেতারা কিন্তু রমজানকে সামনে রেখেই কিন্তু তারা তাদের নিত্য প্রয়োজনীয় যে সকল পণ্য কিনতেই কিন্তু তারা ব্যস্ত। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলি, খেজুর কিনছেন, কত করে কিনছেন খেজুর? খেজুর কিনলাম 400 টাকা কেজি। জি 200। খেজুরের দাম কি বেশি মনে হচ্ছে? খেজুরের দাম তো প্রতিবারই বেশি থাকে, তারপরে রমজান মাসে যদি দাম একটু কমানো হতো তাহলে আমাদের সাধারণ ক্রেতাদের জন্য ভালো হতো। জি গত বছর একই দাম ছিল, এবারে এই সেম প্রাইস, এটা বেশি একটা ডিস্টেন্স থাকে না দামের এদের। ধন্যবাদ। আমরা একজন ক্রেতার সঙ্গে কথা বলছিলাম, তিনি কিন্তু বলছেন যে খেজুরের দাম প্রতিবারের থেকে একটু বেড়েছে। দর্শক, যদি দেখানোর চেষ্টা করি, রংপুর যেই সিটি বাজার রয়েছে সেখানে কিন্তু রমজানকে সামনে রেখেই যে সকল নিত্য পণ্য কিনতে ব্যস্ত সময় পার করছে যারা ক্রেতারা রয়েছেন, সাধারণ ক্রেতারা। এবং আমরা ক্রেতা বিক্রেতা সকলের সঙ্গে কথা বলে যেমনটি দেখেছি, গত বছরের রমজানের তুলনায় কিন্তু এবছর খেজুরের দাম তুলনামূলক হারে বেড়েছে বলছেন যারা বিক্রেতারা রয়েছে তারা। এবং আমরা সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন আসলে রমজান আসলেই যে রমজানে প্রয়োজনীয় যে সকল পণ্য সে সকলের দাম বেড়ে যাওয়ায় কিন্তু চরম ভোগান্তিতে পড়ে সাধারণ যারা ক্রেতারা রয়েছে তারা। তো সব মিলিয়ে যদি বলা যায়, এই রমজানের শুরুতেই কিন্তু আমরা দেখেছি খেজুর থেকে শুরু করে লেবু শসা যেগুলো প্রয়োজনীয় মানুষের নিত্যপণ্য, সেগুলোর কিন্তু দাম অনেকটাই বেড়ে গিয়েছে এবং তার পাশাপাশি যে ছোলা সেমাই সেগুলোর কিন্তু দাম স্থিতিশীল রয়েছে। তো এই ছিল এখন পর্যন্ত রমজানের আগের দিনে রংপুর সিটি বাজারের সর্বশেষ পরিস্থিতি।